Hold me tighter, this dynamic says it all. এরকম সুন্দর একটা ফার্ম স্টেতে থাকা, সঙ্গে যখনই জানালার বাইরে তাকাবেন তখনই এরকম দৃশ্য দেখা, আমি তো মনে করি ভাগ্যের ব্যাপার। আর জানেন তো, এরকম ভাগ্য আমরা নিজেরাই নিজেদের চেষ্টা এবং ইচ্ছেতে তৈরি করতে পারি। চোখ খুললেই চারিদিকে সবুজ পাহাড়, নেচার সাউন্ড শুনতে পাচ্ছেন, পাহাড়ি জঙ্গল থেকে পাখির ডাক আর সর্বক্ষণ বয়ে চলা ঝেপি খোলের আওয়াজ মন ভরিয়ে তুলবে আপনার। ওই যে দূরে দুটো বাড়ি দেখতে পাচ্ছেন, ওই বাড়িগুলোর পরেই নাকি রমেশজির বাড়ি। রমেশজি হলেন এই ফার্মস্টের কেয়ারটেকার। বললেন ওই পাহাড়ের কোলে আর একটা গ্রাম আছে, আগামীকাল আমরা ওখানে যাব। ফার্মস্টের যে থাকার জায়গাটা তার ঠিক পাশেই ডাইনিং এরিয়া, ভীষণ সুন্দরভাবে এবং অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো। কাল সকালে দেখাবো আপনাদেরকে ডাইনিংটা ঘুরে। ডাইনিংয়ের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে ঝেপি খোল। ঝেপি গ্রামের এই নদীটির নাম হলো ঝেপি খোল। এটি একটি ছোট্ট কাঠের বাড়ি। এই যে ছোট্ট কাঠের বাড়িটি দেখছেন, এটি নাকি ফার্মস্টে ওনার রবিজি প্রথমে এই হোমস্টে স্যাম্পেল হিসেবে বানিয়েছিলেন। পরবর্তীতে যদিও আর একটি বানান, আর ঠিক সেই আদলেই এই ফার্মস্টের মেইন হোমস্টেটা বানানো হয়, যেখানে আমরা এখন আছি। চলুন আমরা এখন হোমস্টের সামনে নিচের দিকটাতে যাই। খুব শক্ত হয়ে যায়। আমাদের বাড়িতেও এই ক্যাকটাস গাছগুলো আছে, তবে এত বড় নয়। এই ফার্মস্টের যেদিকে তাকাবেন সেদিকেই বিভিন্ন ধরনের গাছ। পাহাড়ে ঘুরতে গেলে সর্বদা এরকম একজন বিশ্বস্ত বন্ধু পাবেনই পাবেন। ওরা নিজেরাই এসে আপনার সঙ্গে বন্ধুত্ব করে নেবে। খুব সুন্দর একটা জায়গায় আছি, আর দার্জিলিং থেকে একটা অফবিটে এসছি। জায়গাটির নাম ঝেপি, চেতনা ফার্মস্টেতে আছি। তো চলুন এর কিছু কিছু জায়গা দেখাবো। দেখি কিন্তু ওয়াও, জায়গাটা ভীষণ সুন্দর, একবার দেখুন। ছোট্ট একটা এখানে ফুলও আছে, খুব সুন্দর। এখানে ভুট্টা গাছ হয়েছে, এই যে দেখো, এখানে ভুট্টা গাছ, এই ভুট্টা হয়েছে, আর একটা ভুট্টা লাগিয়েছে। এত সুন্দর ছোট্ট একটা ফুলও রয়েছে। যদিও এই জায়গায় আসার যা উদ্দেশ্য, গরমকালে আমরা এসছি, ওয়েদার তো ভীষণই ভালো। আজকে 26শে জুন। আমাদের কলকাতায় ওয়েদার খুব খারাপ থাকলেও, খুব বৃষ্টি হলেও, এখানে কিন্তু বৃষ্টি আমরা সেভাবে পাইনি। খুবই ভালো। ইভেন আমাদের ভীষণ গরমও লাগছিল এখানে। রোদ্দুর, পরিষ্কার আকাশ পেয়েছি। কখনো সখনো 2-3 মিনিটের জন্য হয়তো একটু কুয়াশা বা অল্প একটু বৃষ্টি পেয়েছি, আদারওয়াইজ ভীষণ ভালো ওয়েদার ছিল। এই পুলের দরকার পড়বে না, কারণ এখানে একটা খুব সুন্দর নদী বয়ে চলেছে। এখন একটা কলকল আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, পরে আমি ওই নদীটা দেখাবো। আর সঙ্গে দেখুন চতুর্দিকে শুধু চাষ হচ্ছে। এগুলো কিন্তু বেশিরভাগ আপনার স্কোয়াশ গাছ চাষ হয়েছে। এখানে আমরা একটা দিনের জন্য এসেছি। যদি আপনার হাতে ছুটি খুবই কম থাকে, একদিন অথবা একদম উইকেন্ডে কোথাও আসতে চাইছেন, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো যে একটা বারের জন্য এখানে ঘুরে যান, অবশ্যই ওয়েদার বুঝে। আর এখন বর্ষাকাল হলেও আসা যাচ্ছে, কোনো অসুবিধে নেই, কেননা একটা দিন খুব সুন্দর কিন্তু অ্যাক্টিভিটি করে কেটে যাবে। আমরা তো আজকেই জাস্ট পৌঁছলাম, সবে খাওয়া দাওয়া করলাম 3টের সময়, ফ্রেশ হয়ে আবার চারপাশটা একটু ঘুরতে চলে আসলাম। ওর ওপর দিকটাতে, যেদিক থেকে আমরা এসছি, যেখানে গাড়ি নামিয়েছে, একটু হেঁটে নিচে নামতে হয়েছে, ঠিক ওই দিকটাতে রয়েছে, হেঁটে নিচে নামতে হয়েছে। আর এখানে একটা খুব সুন্দর একটা বৌদ্ধের মূর্তি রয়েছে, আর মূর্তির ঠিক সামনেই দেখছেন আমাদের হোমস্টেটা। আমরা এই হোমস্টের
ওপরেও 3টে রুম রয়েছে, নিচে 2টো রুম রয়েছে। তো তার মধ্যে আমরা নিচের 2টো রুমে রয়েছি। আর এই দিকে একদম নদীটা কলকল করে সারাক্ষণ বয়ে চলেছে। কালকে সকালবেলা আমরা যাব, কালকে যেহেতু আমরা সারাটা দিন আছি, তো কালকে আমরা দেখাবো আপনাদেরকে নদীটা কীরকম। নদীটা ভীষণ সুন্দর, আর ওখানে আমরা অবশ্যই স্নানও করার আমাদের চিন্তাভাবনা আছে, যদি পারমিশন থাকে, যদি অ্যালাউ করে। একবার দাদাকে জিজ্ঞেস করে নেবো, পাম্পসের দাদাকে। আর এখানে পুরোটা দেখুন, এদিকে পুরো চাষ হয়েছে, সব স্কোয়াশ। আমরা যখন আসছিলাম গাড়িতে করে দেখছিলাম যে গাড়ি গাড়ি একদম ভর্তি করে বস্তা বস্তা স্কোয়াশ যাচ্ছে। তো আমি আসছিলাম আর আমার বন্ধুকে বলছিলাম আমাদের বুঝি স্কোয়াশের সবজিই খাওয়াবে, যদিও এখনও তা খাওয়া হয়নি। কালকে দিনের বেলা আমি আরেকবার দেখাবো, তখন আশা করছি সুন্দর। এখন প্রায় সন্ধে নেমে এসছে। আমার বেশ পাহাড়ে আসলে এই জিনিসটা ভীষণ ভালো লাগে, চা বাগান অথবা বিভিন্ন সবজি বা ফলের চাষ হয়েছে, তার মাঝখানে এরকম একটা করে বাড়ি। এই বাড়িগুলো যে অদ্ভুতভাবে টানে আমাদের, যখন আমরা ছবিতে দেখি, বিশেষ করে কলকাতায় বসে বা কলকাতার আশেপাশে এলাকাগুলোতে যারা থাকে, বা পাহাড়ের থেকে দূরে অনেকটা যারা থাকে, তো দেখে এত ভালো লাগে। আর এটা যখন কাছে সামনে থেকে এসে দেখি না, বীভৎস ভালো লাগে। The curator and I'm your animal. Feel like I'm sinking underwater. এসো, আমরা ছোটবেলায় করতাম। তুমি তোমার মুখ দেখাও, দাঁড়াও একটা পা এখানে দিতে হবে। আর এই যে আমার ক্যামেরাম্যান, দেখে দেখো, এই দেখো বদমাশি করছে। আমরা এখন একটা অলস বিকেল কাটাচ্ছি। পৌঁছেই জার্নি স্ট্রেসের কারণে বলেছিলাম খেয়ে একটা ঘুম দেব, কিন্তু খাওয়ার পরে সেই ভাবনা কখন দূর হয়ে গেছে। এখানকার প্রকৃতি আপনাকে বলবে চোখ মেলে আমায় শুধু উপভোগ কর। না না, নিচ থেকে নিতে পারবে না, ওটা ডিস্টেন্স অনেক। Feel like I'm going over the falls. My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the roses. হোমস্টের সামনের পুল এরিয়া, ভুট্টা বাগান ও স্কোয়াশ খেতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম আমাদের ফার্মস্টের পাশ দিয়ে বয়ে চলা নদীটিতে। Could be right under our noses and rapture at our fingertips. ঝেপি খোলার ঠান্ডা জলে এরকমভাবে পা ডুবে বসে থাকতে কি যে শান্তি আর কি যে আরাম লাগছিল। These confessions of dejection and despair. প্রায় ঘন্টা দেড়েক এইভাবে বসেছিলাম। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড স্টে টিউন উইথ মি। Feel like jumping